আজানুল সাহেব, ভাই। আমি তো ভাটাঘাট ছিলাম, আমার কিছু ইট বেঁচে গেছে, সেই ইটগুলো রিটার্ন দেব। এখন আমি তো অনেকগুলো ইট কিনছিলাম, এখন কি করব বলো? ভাই মহাজন ওই ফেসে আসে, মহাজনের সাথে আলাপ কথা বলতে। কোথায় আছে মহাজন? মহাজন ওই সাইডে আসে। আচ্ছা ঠিক আছে, চলো মহাজনের সাথে কথা বলি। আচ্ছা ভাই চলেন তাহলে। তাহলে যাই আমরা সামনে হাঁটতে হাঁটতে হ্যাঁ, মহাজনের চলেন। সাথে কথা বলি। তোমার মহাজন সাহেব কি বলে? ঠিক আছে। এই যে ইটগুলো এইভাবে সাজা গেছে, ছেলেগুলোর কইলাম ম্যানেজারকে কইলাম ভালো করে সাজাতে। এই নাকি তোমার মহাজন? হ্যাঁ ভাই, যেমন মহাজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ ভালো আছো? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। ভাই আমি তো আপনার এখান থেকে কিছু ইট কিনছিলাম, কেনার পরে আমার অনেকগুলো ইট বেঁচে গেছে। এখন ইটগুলো তো আমি আবার রিটার্ন দেবো। আচ্ছা কি দেখে কেমন নিয়েছিলেন একটু বলবেন? আমার তো দাম নিছিল 24 টাকা পিস। জি কতগুলো নিয়েছিলেন? আমি নিছিলাম তো 15,000 ইট নিছিলাম। ও সেখান থেকে 2000 বেঁচে গেছে, তাই রিটার্ন দেবেন। বেঁচে গেছে তাই রিটার্ন দিতে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাড়ি পাঠাই দিবানে। ঠিক আছে, তা এখন আমাকে কত কিরকম দাম দেবেন? আপনি যা নিয়েছেন 24 টাকা, আসলে 24 টাকা তো রেট না, রেট হচ্ছে 20 টাকা 80 পয়সা। না, আপনার ম্যানেজার তো আমার কাছ থেকে 24 টাকা দাম নিয়েছে, বললো তাই আচ্ছা, তাহলে 24 টাকা বেচা কিনা হচ্ছে। তাহলে একটা কাজ করবেন, আমি থাকবানে আপনি ডাইরেক্ট ম্যানেজারের কাছে যাবেন, যাই ম্যানেজারের ধরবেন, আমি থাকবানের সাথে। আপনার ম্যানেজার এখন আছে না? যে আমি বলবানে যে ইট কত করে বিক্রি করেছেন আপনি, বুঝতে পেরেছেন? তখন তো সত্যটা সামনে আসবে যে আপনি মিছে কথা বলতেছেন কি আমার ম্যানেজার মিছে কথা বলতেছে। এর সাথে আমি একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাড়ি পাঠাই দিচ্ছি, ইটগুলো আপনি বুঝ করে দিয়ে দিন। ঠিক আছে, এর আগে আমি একটু ম্যানেজারের সাথে কথা বলে যাই আপনার ম্যানেজারের সাথে। আচ্ছা ঠিক আছে। যে আগে একবার মাদনের বাবু বুঝলাম, এবার এই কটা বেশি বেশি, তাই আমি আর তুই লাইন চেঞ্জ করে নিই, বুঝলি? আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক, আমি আসছিলাম তো তোমার কাছ থেকে অনেকগুলো ইট কিনছিলাম, এখন তো ইটটা ফিরে দেবো বলে আসছিলাম। এখন তুমি তো ইট বিক্রি করেছো আমার কাছে 24 টাকা পিস। এখন তোমার মহাজনের সাথে দেখা হয়েছিল, তোমার মহাজন তো বলে 20 টাকা করে দেবে। তা তুমি আমার কাছ থেকে এতগুলো টাকা বেশি নিলে? এবার মনে হয় ধরা খাই গেলাম। তা আমি তো 4 টাকা বেশি করে নিয়ে ফেলেছিলাম, মাদন 20 টাকা করে বেশি বলেছিল, তা আমি তো আপনার কাছে 24 টাকা করে বেশি ফেলেছিলাম। তুমি এটা তো অন্যায় করছো না? তুমি মহাজনের 20 টাকা বিক্রি করতে বলছে, তুমি 24 টাকা বিক্রি করছো, এটা তুমি ভাড়ার একটা বদনাম ছড়াচ্ছ না? না আমি তো বুঝতে উঠতে পারিনি, তা এবারের মতো ভুল হয়ে গেছে। না এটা তো ঠিক না, তুমি এখন ভুল স্বীকার করলে তো এটা হবে না। তুমি 15,000 ইট থেকে আমার কাছ থেকে 60,000 টাকা বেশি নিলে, এতগুলো টাকা আমি কিভাবে তোমাকে